সোনার দেশ, মন মাতানো রূপে শোভা মধুর পরিবেশ। তোর কোলে মা ধরে রাখিস সারাটি জীবন, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। খুলনার উত্তরে যশোর ও নড়াইল, পূর্বে বাগেরহাট, পশ্চিমে সাতক্ষীরা ও দক্ষিণে বঙ্গোপসাগর। খুলনা জেলার মোট আয়তন ৪,৩৯৪.৪৬ বর্গ কিলোমিটার। ১৮৮২ সালে যশোর জেলা ও ভারতের ২৪ পরগনার অংশবিশেষ নিয়ে গঠিত হয় খুলনা জেলা। উনিশশো সালে খুলনা বিভাগীয় শহরের মর্যাদা লাভ করে। খুলনা জেলায় রয়েছে ৯টি উপজেলা এবং মেট্রোপলিটন এলাকায় থানার সংখ্যা ৮টি। খুলনা জেলায় ইউনিয়নের সংখ্যা ৬৮টি এবং গ্রামের সংখ্যা ১,০৭২টি। খুলনায় রয়েছে পৌরসভা ২টি এবং একটি সিটি কর্পোরেশন। খুলনা জেলার জনজীবন অত্যন্ত শান্তিময়। এখানকার গ্রামীণ জীবন, হাটবাজারের দৃশ্য বেশ মনোরম। খুলনা জেলার নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। জানা যায় যে জনৈক ধনপতি সওদাগরের লহনা ও খুলন্না নামে দুজন স্ত্রী ছিল। তাদের নাম অনুসারে এই জেলার নাম হয় খুলনা। কারো মতে ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনেশ্বরী মন্দিরের নাম অনুসারে এই জেলার নাম হয় খুলনা। আবার ভিন্ন মতে জানা যায় সুন্দরবনের শুরুতে ছিল খুলনা শহর। একবার গভীর রাতে ভীষণ ঝড় শুরু হয়। নদীতে তখন অনেক নৌকা নোঙ্গর করা ছিল। ঝড়ের ভয়াবহতা বুঝে মাঝিরা নোঙ্গর করতে গেলে গভীর জঙ্গল থেকে আওয়াজ হতো খুলন্না খুলন্না, আর তা থেকেই এই স্থানের নাম হয় খুলনা। খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক কিছু। এই স্থানটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
খুলনার দক্ষিণাঞ্চলে বিস্তৃত সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, যা বিশ্বের পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণের। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির পশু পাখি। জেলেদের মাছ ধরার কর্মকাণ্ড এই পর্যটন কেন্দ্রের অতিরিক্ত প্রাপ্তি। বাংলাদেশে একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলে অবস্থিত। সরকারিভাবে পরিচালিত একমাত্র লবণ পানির কুমির ও বিলুপ্ত প্রজাতির কচ্ছপের প্রজনন কেন্দ্র এটি। 2 মিটার দৈর্ঘ্য হলে কুমিরের বাচ্চা নদীতে অবমুক্ত করা হয়ে থাকে। করমজল বানিয়াশান্তি ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনে অবস্থিত। এখানে পর্যটকরা সরাসরি এসে সুন্দরবন সম্পর্কে সাধারণ ধারণা নিতে পারে। প্রাকৃতিক পরিবেশে চিত্রল হরিণ, বানর ও কুমির দেখার সুযোগ রয়েছে এখানে। এখানে 45 ফুট উঁচু একটি আরসিসি টাওয়ার আছে, যেখান থেকে নিচের দৃশ্য সহজে উপভোগ করা যায়। সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো। দুবলার চর সুন্দরবনের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত একটি মৌসুমী জেলে পল্লী, যা বাংলাদেশের শুটকি উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর বর্ষার মৌসুম শেষে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে, যেমন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে হাজারো জেলে এখানে এসে সাময়িক বসতি স্থাপন করে। এইসব জেলেরা মূলত মাছ শিকার ও শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত থাকে। বন বিভাগের মাছ ধরার অনুমতির সকল প্রক্রিয়া তারা অনুসরণ করে থাকেন। মেহের আলীর খাল, মাছের চর, মানিকখালী, চালার চর সহ বিভিন্ন স্থানে জেলেরা পল্লী গড়ে তোলে। জেলেরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরে বাছাই করে। বাছাইকৃত মাছ প্রক্রিয়াজাত করে তা শুকানো হয়, যা প্রস্তুত হতে 3 থেকে 5 দিন সময় লাগে। প্রিয় দর্শক, আমরা এখন দেখছি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রোদ্রে শুকানোর জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। এইসব মাছ শুকানোর পর তা চলে যায় চট্টগ্রামের পাইকারি বাজারে, সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে। শুটকি আজ একটি বৃহৎ শিল্প, যা শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হচ্ছে। শুটকি উৎপাদন ও বিপণন স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে। এতে সরকারের বড় ধরনের রাজস্ব আয় হয়ে থাকে। দুবলার চরে মাছ ধরার মৌসুমে এই কার্যক্রম পরিচালনার জন্য প্রায় 35,000 মানুষ যুক্ত থাকে।
শুটকি উৎপাদনের পাশাপাশি এই দুবলার চরে প্রতি বছর রাস উৎসব পালনের জন্য মানুষ জড়ো হয়ে থাকে। এই উৎসবে সমাগম হয় দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের।